माधाय नागर शिरोमणि भावलीला गायन्तः दिनमपारमिवास्तु वर्षैः दुःखानयन्त आसा हृदि मे अस्तु राधा। वीणां करि मधुमति मधुरसरातं राधाय नागर शिरोमणि भावलीलां गायन्तः दिनमपारमिवास्तु वर्षैः दुःखानयन्त आसा हृदि मे अस्तु राधा। जो उत्कट विरह ज्वाला प्रशमने जम्बो मधुर सरा मधुमती वीणा लैया नागर शिरोमणि श्री कृष्णेर भाव लीला गान करते। To my deep separations. In this way, how become less deep separations? Madhura Sara Madhumati Veena Nagar Shiromani so with Veena Radharani took Veena. By the Veena she is singing Sri Krishna Veena. 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 শ্রাবণের ধারার ন্যায় অপার অশ্রুধারা বর্ষণ করে দুঃখের দিন যেন আনয়ন করিতেছে। সেই শ্রী রাধা আমার হৃদয়ে উদিত হোক। যে রাধা কৃষ্ণ বিরহী অধীর হয়ে বীণাবাদন করে তার গুণগান করছেন, সেই রাধারানী আমার হৃদয়ে উদিত হোক। এখন অন্তরের তীব্র বেদনা স্বামীর চরণে নিবেদন করছে। রাধারানীর মধ্যে সম্পূর্ণ জ্ঞান পরিব্যাপ্ত, তাই অন্য কোনো অনুসন্ধান নাই। তো রাধা বিরহ প্রবল, বিরহী সাধকের প্রাণে অতিশয় রূপে বিরহ জাগে। হে শ্রী রাধে, আজকে তুমি দর্শন দাও, আমার যে সময় কাটে না, আমি যে একা কেটে। সঙ্গীহীন জীবনে তোমাকে বাদ দিয়ে কাকে নিয়ে থাকে। এইভাবে স্বামিনীর ভাবে আক্রান্ত যাহার হৃদয় শোভন মনা ভাব উদিত হয়। মহাপ্রভু নীলাচল লীলায় স্বয়ং আচরণ করে বিরহী রস সাধক জনকে উপদেশ দিয়েছেন কিভাবে অভীষ্টের বিরহে বিশ্ব জগৎকে ভুলে গিয়ে ইষ্টেতে তন্ময়তা লাভ হয়।
ইহাই হল চরম আর উজ্জ্বল আদর্শ গম্ভীরায় গৌরাঙ্গদেব আপনি করি আস্বাদন শিখাইল ভক্তগণে स्वयं आस्वादन करे जगत के सिखाई श्रीपादेर हृदय विचित्र आरती दुखेर अवसान करो आमी तुम्हार एकांत परिचारिका दासी করুণা করে নিজের রসময় পরিচর্যায় আমাকে নিযুক্ত করে রাধারানী হলো সাধক ভক্তগণের প্রাণ সর্বস্ব তাই তাহার জন্য কাঁদিয়া ব্যাকুল তাহলে সান্ত্বনা দিতে কে আসবে? রাধারানী আসবে। দেখিতে দেখিতে তার লীলার স্ফূর্তি হল। নিকুঞ্জ মন্দিরে বাসর সজ্জিকা রাধারানী কুঞ্জ ভবনে প্রিয়তম শ্যাম সুন্দরীর শুভ আগমন হবে জেনে কতভাবে কুঞ্জকে এবং নিজেকে সুসজ্জিত করেন। सुभाषक बसात कांति समय प्रति निजम बहु सज्जी करोति गेहम च मां साभाषक सज्जिका बासर सज्जा निजेर घर के सजान और निजे क्यों सजा कृष्ण निश्चय आसबे यही जेने निजेर देह के और बासर घर के सुसज्जित करे ताके बासर सज्जिका बना बोलें कि स्मरण क्रीड़ा संकल्प कांतपात निरीक्षण सखीगण सहित विनोद वार्ता मोह मोह दूतीर पति अवलोकन এই হচ্ছে নায়িকার চেষ্টা। কান্তির আগমন প্রতীক্ষায় নির্দিষ্ট সময় অতিক্রম হয়ে গেল, তথাপি প্রিয়তম শ্রীকৃষ্ণ আসে নাই। এই দেখে রাধারানী উৎকণ্ঠিত হলেন। এখন উৎকণ্ঠিত দশায় কি হয়? অনাগসি প্রিয়তমে চিরায় মত্তু সুগাতা বিরহোৎকণ্ঠিত ভাব বেদিনী সাসমেদিতা अशास्तु चेष्टारे तापो विपदुरित हेतुतकर्णम् हरतेर्बाष्पमुखं च सावस्था कथनादय निरपराध नायक बहुक्षण যাবৎ যদি না আসে তাহলে বিরহ বিবসা নায়িকা উৎকণ্ঠিত দশা প্রাপ্ত, হৃদয়ে তাপ কম্প, নায়কের বিলম্বনের কারণ অস্বাস্থ্য বাষ্পমুখ আদি এইগুলি নায়িকার চেষ্টা। কিঙ্করী রূপী শ্রীপাদ উৎকণ্ঠিতা
তাই রাধারানীকে ধৈর্য প্রদান করতে করতে বলতে লাগলো, বিলাপ করতে করতে নিজ অবস্থার কথা রাধারানী কিঙ্করের নিকট বর্ণন করছে। বন্ধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিল ফুলের মালা, তামুল সাজালু দীপায়ু জারল মন্দির হইল আলা। বন্ধুর লাগিয়া সেজ বিছাইন গাঁথিল ফুলের মালা। কৃষ্ণ আসবে এই জেনে আজকে ফুলের বাসর তৈয়ার করলাম, ফুলের মালা গেঁথে তৈয়ার রাখলাম। তাম্বুল সাজালো দীপয়ু জারে মন্দির হইল আলা। তাম্বুল সাজিয়ে আর দীপ উজাড় করে দীপ প্রজ্বলিত করে মন্দির আলোময় করা হয়েছে। সেই পাছে সব হইবে এই শব্দ পরে হয়, কিন্তু কৃষ্ণ কেন আসে? তাই তাহার জন্য ব্যাকুল। সে হেন নাগর গুণের সাগর, তাই নামে লীলকা। এমন গুণের সাগর কৃষ্ণ কেন আসলো? শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলু গহন বনে। বড় সাধ মনে এরূপ যৌবনে, মিলব বন্ধুর সনে। ঘরের শাশুড়ি ননদকে বঞ্চনা করে আমি বনে আসলাম, আর মনে বড় অভিলাষা যে এই জীবনে কৃষ্ণের সঙ্গে মিলিত হব। পথ পানে চাই কত না রহিব, কত প্রভু দিব মনে। পথ পানে চাই কত না রহিব, কত প্রভু দিব মনে। রস শিরোমণি আসিব এখনি, দীন চণ্ডী দাস বনে। রাস্তার দিকে তাকিয়ে আছি, আর মনকে আমি কত সান্ত্বনা দিব। চণ্ডীদাস বলতে, হে রাধে, কৃষ্ণ রসিক শিরোমণি শ্রীকৃষ্ণ এখনই আসবে, সময় হয়ে গেছে, আর বিলম্ব নাই, এখনই ফিরে আসবে। তথাপি কান্তির আগমন না হলো দেখে শ্রীমতী উৎকট বিরহ জ্বালা নিবারণের জন্য মধুরেশ্বরা মধুমতি বীণা হাতে নিয়ে বাজাচ্ছে। সেই নাগর শিরোমণি শ্রীকৃষ্ণের ভাব লীলার বর্ণনা করছে। ভাবময়ী শহীদ রসরাজ শ্রীকৃষ্ণের রসময়ী মধুর লীলার ভাব লীলা। তো পূর্বে এমন উৎকণ্ঠাবতী শ্রীমতী সহিত মিলন হইয়া রসময় যেভাবে বিরহ ব্যথার উপশম করিয়া তাহাকে পরমানন্দ দান করতেন, সেই সময় মধুময় কৃষ্ণ লীলা বিনা সহযোগে
রাধারানী গান করতে লাগলেন। এই জন্য নাগর শিরোমণি শব্দ প্রয়োগ করা হয়েছে যে কিভাবে নায়িকার মধ্যে বিরহ জাগিয়ে মিলন মাধুরীকে পরম রসময় করে তোলে। সহসা উৎকণ্ঠার মধ্য দিয়ে কিভাবে পরস্পরের প্রেম মাধুরী সহস্র আস্বাদন চমৎকারিতা জাগিয়ে তোলেন। যিনি এই সবগুলি বিশেষ রূপে জানেন তাহাকে বলা হয় নাগর শিরোমণি। ভাবলীলা ভাবীর সহিত তদীয় মধুময়ী লীলা গান ভাব লীলা গান। এইভাবে রাধারানী বীণা বাজিয়ে সেই ভাব লীলা গান করতে। রাধারানী অন্য অনুসন্ধান শূন্য হয়ে তন্ময় চিত্তে নাগর শিরোমণির লীলা গান করিতেছে। বিরহের বিষম দিনে প্রেমময়ের মধুর লীলা, সেই বিরহবতী ব্রজ সুন্দরী গণের প্রাণ রক্ষার একমাত্র উপায় ভ্রমর গীতায় যেমন দেখা যায়, তদলম অসিত সখ্যই দুস্তজস তৎকথা। রাধা মানভঙ্গিতে নির্বেদ সঞ্চারী আদি ভাবে অভিব্যক্তিতে শ্যাম শ্যাম শব্দটা উচ্চারণ করতেও ইচ্ছা করেন না, এই জন্য অসিত শব্দ বললেন। তখনই ভ্রমরের প্রতি বললেন কি, ওরে সব কিছু ত্যাগ করা যায়, এমনকি তোর বন্ধুকেও ত্যাগ করা যায়, কিন্তু তার কথারূপী সম্পত্তিকে ত্যাগ করা যায় না। এই দুরন্ত বিরহে আমরা কেবল তার কথা আশ্রয় করে বেঁচে আছি। তার কথার এক মুহূর্ত বিরাম হইতে এই বিরহ তাপিত দেহে আর প্রাণ থাকিবে না। এই দিকের বীণা হলো মধুমতি, মধুর ন্যায় চিত্ত বিভ্রম উৎপাদনকারী। আবার রাধারানী তন্ময় হয়ে মধুর স্বরে মধুরাদপি মধুর রসরাজ শ্রীকৃষ্ণের ভাব লীলা গান করিতেছে। নীলাচল নীলায় মহাপ্রভু রাধার ভাবে বিশাল বিরহে এই ভাব লীলার গানের দ্বারা হৃদয়ে তিনি পরাশান্তি লাভ করেন। দিনী প্রভু নানা সঙ্গে হয় অন্নমনা, রাত্রে কালে বাড়ি প্রভু বিরহ বেদনা। রামানন্দের কৃষ্ণ কথা স্বরূপের গান, বিরহ বেদনায় প্রভু রাখই পরাণ। মহাপ্রভু গম্ভীরায় দিবারাত্র তিনি রাধা ভাবে ডুবে আছেন। দিনের বেলা অন্য সঙ্গ অন্য লোক আসে, এই জন্য একটু অন্য মনা হয়, কিন্তু রাত্রিকালে মহাপ্রভুর বিরহ বেদনায় অত্যন্ত পীড়িত হয়ে ওঠে। রামানন্দের কৃষ্ণ কথা আর স্বরূপ দামোদরের গান, এই বিরহ বেদনায় মহাপ্রভুর প্রাণ এখন কোন রকমে থাকে। সেই বিরহ ব্যথার উপশান্তির জন্য মধুমতি বীণার
ধনী সঙ্গ মধুর স্বরে ভাব লীলার জ্ঞান আরম্ভ করল। হৃদয়ে অমৃত নিষেক সম্পন্ন হলেও শ্যাম সুন্দরীর বিপুল উদ্দীপনে বাইরে বিরহ বেদনার আধিক্য রাধারানীর মধ্যে জেগে উঠল। বাইরে বিষ জ্বালা হয়, ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত স্বভাব। বাইরে বিরহের জ্বালা আর ভিতরে কৃষ্ণ গানের জন্য আনন্দ। তো কৃষ্ণ প্রেমের এক অদ্ভুত স্বভাব। শ্রাবণের ধারার নেই নয়নাশ্র ধারা স্নাত হয়ে রাধারানী কিঙ্করীকে বলতে লাগলেন। ভাব লীলা গান করতে করতে ভাবছেন, হায় এমন গুণের সিন্ধু তিনি কোথায় গেলেন। নাগরের বিয়োগ স্ফূর্তিতে যেন বিশ্ব শূন্য মনে হইতেছে। এই প্রকার বিরহের স্ফুরণে মহাপ্রভু রাধার ভাবে বললেন কি, যুগায়িতম নিমিষেণ চক্ষুষা পাপৃশায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহেণ মে। উদ্বেগে দিবস না যায়, क्षण हईल जुग समान। वर्षार मेघ प्राय अष्टवर्षे नया। गोविंद विरहे शून्य हईल त्रिभुवन। तुषानले पड़े ना जाए जीवन। महाप्रभु बोलें कि उद्वेगे दिन ये आज जाए ना, एक खाम युग समान जेन भारी पड़े। वर्षा कालेर मेघ जेमन এই নেত্রে নিরন্তর অশ্রু বর্ষণ হয়। ওইখানে থাক, ওইখানে রেখে গোবিন্দ বিরহে শূন্য হইল ত্রিভুবন। ত্রিভুবন গোবিন্দ বিরহে যেন শূন্য প্রতীত। মহাপ্রভু বলছেন যেন তুষার হলে হৃদয় জলে। তুষ যেমন উপর থেকে জ্বলে না, ভিতরে ভিতরে সব পুড়ে শেষ হয়ে যায়, তদ্রূপ ভাবে বাইরের থেকে তো খুব ভালো, ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে। রাধারানী অপার অশ্রু বর্ষণে দুঃখের দিনকে আনয়ন করতে। দুঃখের কাল অনতিক্রমণীয়, দুঃখের সময় পার পায় না। কিন্তু ব্রজবালাগণের শ্রীকৃষ্ণ বিরহে যে কাল কত সুদীর্ঘ, তা বিশ্বের বিরহ দুঃখের অনুভূতিতে বুঝবার উপায় নাই। কারণ যারা কৃষ্ণ বিরহে एक क्षण के वो जुगेर मतो मने करे। कृष्ण विरहे क्षण कल्पता, कृष्ण विरहे एक क्षण काल जेन कल्प कालेर मतो मने হয়। এটা হলো মহাভাবের লক্ষণ। রাধারানীর মধ্যে মহাভাব আছে, সেই জন্য এই অনুভবগুলি তাহার মধ্যে প্রকাশ পায়। তার
অন্তরঙ্গা সখীগণ বিরহ বেদনার পরিমাণও বুঝতে পারে না। রাধার ভাবেই মহাপ্রভুর ভক্তি। মহাপ্রভু বলছে অন্যের যে দুঃখ মনে অন্য তাহা নাই জানে, সত্য এই শাস্ত্রের বিচার। অন্য জন লিখি নাই জানে প্রাণ সখী, যাতে কয়ে ধৈর্য ধরিবার। অন্য জন লিখি নাই জানে প্রাণ সখী, যাতে কয়ে ধৈর্য ধরিবার। অন্যের দুঃখ অন্যজন তা কি করে জানবে? শাস্ত্রের বিচার। অন্যজনের কথা তো দূর, প্রাণ সুখী পর্যন্ত তারাও জানে না। এই জন্য বলে কি না, রাধে তুমি ধৈর্য ধারণ করো। রাধা কৃষ্ণ বিরহ জনিত বেদনা জর্জরিত প্রাণী সখীগণের সান্ত্বনাও ব্যর্থ হয়ে যায়। তাই কিঙ্করী রূপে শ্রীপাদ বিরহ বেদনার আধিক্য অনুভব করে তিনি মূল্যবান হয়ে পড়লেন। রাধার বিরহ বেদনা দূর করবার জন্য শ্যাম সুন্দরের অন্বেষণে গেলেন। ভাবতে লাগলেন, শ্যাম সুন্দর যদি বিপক্ষী চন্দ্রাবলীর কুঞ্জে বসে থাকেন আর রাধার বিরহ ব্যথা যদি বলবার মতো সুযোগ না হয়, তাহলে কি উপায় করা যাবে? রাধা যদি কথা না বলে, আমার দুঃখ ভারা ক্রান্ত মুখখানি দেখে রাধার বিরহ ব্যথার কথা যদি বুঝতে পারেন, তাহলে তিনি শীঘ্রই এখানে আসবেন। তাই রাধার চরণে প্রার্থনা করিতেছে, হে রাধে, বিরহ ব্যথিতা হয়ে তুমি আমার হৃদয়ে উদিত হও। হৃদয়স্তু রাধা, সেই হৃদয় রাধাময় হয়ে যা। এই জন্য বিরহ ব্যথিতা রাধাকে হৃদয়ে উদয় করবার জন্য প্রার্থনা করতে লাগে। রাধার এই যে বিরহ ভারাক্রান্ত দশা, কিঙ্করীর অভিপ্রেতা নয়, স্বভাবতই সখীগণে দেহ মন প্রাণ, রাধারানী দেহ মন প্রাণের সহিত ভাব তাদাত্ম হয়ে থাকে। শাস্ত্রা ভবতি পুলকে জাত পুলকা, স্মৃতি ভাতি স্মেরা, সুমলিমণি জাতি সুমলিনা, অনাস্বাদ শালি মুকুরমভিবিক্ষ স্ববদনম, সুখম বা দুঃখম বা কিমপি কথনীয়ম মৃগদৃশ। কৃষ্ণ বলতে লাগলেন, হে মৃগনয়নাগণ, যখন তোমরা নিজ সখীবৃন্দকে না পাও,
তখন দর্পণে নিজের মুখমণ্ডল